তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, বিচারক, বাদী, সাক্ষী সব রাজনৈতিক একটা দলের ছিল। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই। এই বিচারকে স্বচ্ছ বলার এটা বড় লজিক যে এখন কোনো সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন, কোনো পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু সে সময় তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার, কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত একটা বিচার এ জাতি পেয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো, রায় সাজানো, আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা, বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিকটেট করা, স্কাইপে কেলেঙ্কারি, সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস। আর এই সব মিথ্যা অভিযোগে আমাদের আর এক প্রিয় ভাই যিনি ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন, আমাদের জননেতা এটিএম আজহারুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় যে সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে অন্তত আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারের জন্য চেষ্টা করছে, সেখানে সর্বোচ্চ আদালতে আপিলের রিভিউতে তিনি যে রায়ের মধ্য দিয়ে বেকসুর খালাস পেয়েছেন, সেই রায়েও বলা হয়েছে যে এই সব মামলার অভিযোগের সব ভিত্তিগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, তারা যদি বেঁচে থাকতেন ইতিহাসের এই জঘন্য মিথ্যাচার, যেটাকে জেনোসাইড অফ জাস্টিস বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে, কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দ থেকে আর ফিরে পাবো না, তাদের উপরে জুলুম করা হয়েছে। সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার, কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত একটা বিচার এ জাতি পেয়েছে। এই বিচার কেন স্বচ্ছ, কেন নিরপেক্ষ, সেটার যুক্তিগুলো আমি দিয়েছি, কত স্বচ্ছ, কত ফেয়ার ট্রায়ালটা হয়েছে। আর আমাদের নেতৃবৃন্দের বিচার কেন পক্ষপাত দুষ্ট হয়েছে, কেন এটা অত্যাচার হয়েছে, কেন এটা বিচারের গণহত্যা হয়েছে, সেটারও ব্যাখ্যা আমি দিয়েছি, আমি রিপিট করতে চাই না। মানে রায় বাইরে থেকে লিখে দিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে, আদালত চত্বর থেকে আসামি গুম করা হয়েছে, তাই না? ফলে সেখানকার সরকার তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, বিচারক, বাদী, সাক্ষী সব রাজনৈতিক একটা দলের ছিল। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই। এই বিচারকে স্বচ্ছ বলার এটা বড় লজিক যে এখন কোনো সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন, কোনো পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু সে সময় তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আপনারা আজকে রায়ের মধ্যে দেখেছেন তো শেখ হাসিনা ওই সময় কিভাবে ডিকটেট করছে, আমি ওকে ফাঁসি দেবো, যেমন এই করব সে করব। আমি প্রধানের সাথে কথা বলেছি, কি সব ভাষায় তার ডিকটেশনগুলো। হ্যাঁ, জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস আসছে। আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিক সচেতন, ফলে প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ।